যারা ভেবেছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি ইনফিনিটি ওয়ার আর এন্ড গেমের লেভেলে হবে না তাদেরকে এই ভিডিও পাঠাও, কারণ মার্ভেল হিস্ট্রির সব থেকে বড় লিক্স বাইরে এসছে, যার মধ্যে ব্যাটেল ওয়ার্ল্ড, হাল্ক, ডক্টর ডুম, ডক্টর স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থার, ইয়াং অ্যাভেঞ্জার্স, লিটারালি সবকিছু আছে। আর যদি শুরু করি ডক্টর ডুমের এই লুকস দিয়ে, তো এখানে ডক্টর ডুম সেই হোয়াইট কস্টিউম পরে আছে যেটা ও 2015 সিক্রেট ওয়ার্স কমিক্সে পড়েছিল। ইভেন এই কনসেপ্ট আর্টে ডক্টর ডুম ও থ্রোনে বসে আছে, আর ওর পাশে একটা ডক্টর স্ট্রেঞ্জের একটা নিউ ভেরিয়েন্ট আছে যে বেসিক্যালি ডক্টর ডুমের রাইট হ্যান্ড হবে। এছাড়া ডক্টর ডুমের ওপাশে সুস্টর্ম আর ওর ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ড আছে, যারা বেসিক্যালি ডক্টর ডুমের ওয়াইফ আর ছেলে হবে। অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলিন রিচার্ড ডক্টর ডুমের ছেলে না, বেসিক্যালি কমিক্সে ডক্টর ডুম ব্যাটেল ওয়ার ক্রিয়েট করার সময় রিচার্ডকে হারিয়ে ওর ফ্যামিলিকে নিয়ে নেয় আর ওদের সবার মেমোরিজ মুছে দেয়। এছাড়া এই কনসেপ্ট আর্টে নোটিস করলে দেখবে ডক্টর ডুমের সামনে একটা প্রিজন বসা আছে, যাকে মেবি এলিনা ধরে নিয়ে এসছে, কারণ কমিক্সেও এলিনা সিক্রেট ওয়ার্স এর সময় বাউন্টি হান্টার হয় যে ডক্টর ডুমকে হেল্প করে সবাইকে ধরার জন্য। তো হ্যাগ্রুলোক মার্ভেল ইউনিভার্সের ব্যাটেল ওয়ার্ল্ড এর ক্রিয়েশন শুরু হয়ে গেছে, আর এই স্টোরি রেকর্ডিং ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর ডুমকে হেল্প করবে। বেসিক্যালি যখন ডক্টর স্ট্রেঞ্জ ক্লিয়ার সাথে মাল্টিভার্স এক্সপ্লোর করবে তখন ও জানতে পারবে অ্যাকচুয়াল প্রবলেম কি। ইভেন সেই সময় ডক্টর ডুমও মাল্টিভার্সকে ঠিক করার চেষ্টা করবে, আর এই জার্নিতে ডক্টর ডুমের সাথে ডক্টর স্ট্রেঞ্জের দেখা হবে। ইভেন কমিক্সেও ডক্টর ডুম, ডক্টর স্ট্রেঞ্জ আর মলিকুল ম্যান মিলে ব্যাটেল ওয়ার্ল্ড এর ক্রিয়েশন করেছিল, আর ইন্টারেস্টিংলি এরা তিনজন বাদে সবার আগের মেমোরিজ মুছে দিয়েছিল। বেসিক্যালি সবাই জানতো ওরা এই ব্যাটেল ওয়ার্ল্ডে জন্ম নিয়েছে আর ডক্টর ডুম ওদের গড। সেকেন্ড কনসেপ্ট আর্টে আমাদের ইয়াং অ্যাভেঞ্জার্স এর সাথে সাথে ওয়াং আর স্টার লর্ড বসে আছে, আর এই ইয়াং অ্যাভেঞ্জার্স এর টিমের মধ্যে ক্যাসি ল্যাং, মিস মার্ভেল, কেট বিশপ, টমি, বিলি আর এক্সম্যান ক্যারেক্টার ডুপ আছে। হ্যাঁ, এটা হতেই পারে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতেই ইয়াং অ্যাভেঞ্জার্স এর টিমের ক্রিয়েশন হবে আর আমাদের ওল্ড ক্যারেক্টার ওদেরকে মেন্টর করবে। থার্ড কনসেপ্ট আর্টে আমাদের ব্ল্যাক প্যান্থার আমাদের নিউ মেল ব্ল্যাক প্যান্থার পেয়ে গেছি, টাচালা অ্যাজ ব্ল্যাক প্যান্থার। হ্যাঁ, এটা অবভিয়াস যে এটা অন্য ইউনিভার্সের টাচালা হবে। ফোর্থ কনসেপ্ট আর্ট যেটার জন্য 100% মার্ভেল ফ্যান্স ওয়েট করছিল, হাল্ক আর ওর পুরো ফ্যামিলি, যেখানে হাল্ক র্যাগনারক আর ইনফিনিটি ওয়ার এর লুকসে অ্যাপিয়ার হয়েছে। ইভেন শি হাল্কও ওর বেস্ট লুকে অ্যাপিয়ার হয়েছে, আর সব থেকে ব্যাডাস লাগছে স্কারকে। হ্যাঁ, অনেকেই আগে স্কারকে টাকলা বলেছিল, বাট এখন লিটারালি ব্যাডাস লাগছে। বাট ইন্টারেস্টিংলি এই ফ্রেমের ব্যাক সাইডে কিছু মাল্টিপল গ্রিন ক্যারেক্টার দেখা যাচ্ছে যারা অনেকটা হাল্কের মতো দেখতে। হতে পারে এটা ব্যাটেল ওয়ার্ল্ড এর কোনো একটা স্পেসিফিক জায়গা যেখানে শুধুমাত্র হাল্ক ভেরিয়েন্টসরাই থাকে। অ্যাকচুয়ালি কমিক্সের এই ব্যাটেল ওয়ার্ল্ডে 40টা ডিফারেন্ট ইউনিভার্স ছিল, 40টা ইউনিভার্সের ছোট ছোট পার্ট মিলে এই ব্যাটেল ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছিল, যেখানে একটা ক্যারেক্টারের মাল্টিপল ভেরিয়েন্টস ছিল, যাদের মধ্যে মেবি এটা হাল্ক ভেরিয়েন্টস এর স্পেসিফিক প্লেস, মানে এখানে শুধুমাত্র হাল্ক ভেরিয়েন্টসরাই থাকে। হয়তো এখান থেকেই ওয়ার্ল্ড ওয়ার হাল্কের স্টার্টিং হবে। তো হ্যাঁ গুরুলোক, এই ছিল মার্ভেলের আপকামিং মুভি অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্স এর কিছু কনসেপ্ট আর্ট, যেগুলো মার্ভেলের কাছ থেকে কেউ চুরি করে লিক করে দিয়েছে। তো এই কনসেপ্ট আর্টের উপর তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও পছন্দ হোক আর না হোক লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও।